السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. সাদাকাল্লাহুল আযীম। নামাজে যে দুরূদ শরীফ পড়া হয় আমরা সবাই অত্যন্ত ভালোবাসার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে সেই দুরূদ শরীফ পড়ি। সবাই পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد। এই দুরূদ শরীফ আপনারা কি আজকে প্রথম শুনেছেন মনে হয় না? আগেও শুনেছেন? আপনারা পারেন না নাকি? না পারলে আপনাদেরকে বক্তব্যে ভর্তি করে দেওয়া দরকার। পারেন তো পড়লে কি লস না লাভ? মুখ বন্ধ করে রেখেছেন যে আপনারা যারা গেটে দাঁড়িয়ে আছেন, ভাই মাহফিল আপনাদের, আমি একটু পরে আরেক জায়গায় গিয়ে বক্তব্য রাখবো। আপনারা বছরে একবার আয়োজন করছেন, এর সাফল্য ব্যর্থতাও আপনাদের। রাস্তায় প্রচুর লোকজন, আপনারা এলাকার লোকজন যদি না আসেন, বাইরে থাকেন, তাহলে এত কষ্ট করে আয়োজন করার কি দরকার বলুন? সবাই চলে আসুন। আর আপনারা দুরূদ শরীফ জোরে পড়ুন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সবাই জোরে আওয়াজ করে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে কি জোর বলে? এলাকার নাম কি বলুন? দাপুনিয়া। দাপুনিয়া থেকে এটাকে কি জোর বলে নাকি? জোরে আওয়াজ করুন, বলুন আল্লাহু আকবার।
মোটামুটি হয়েছে। এই ছেলেরা তোমরা এসে বসো। গেটের সামনে একজন ভলান্টিয়ার দাঁড়াবেন এবং আমি মাহফিলের আয়োজন যারা করেছেন তাদের প্রতি অনুরোধ করছি, আপনারা এক দুইজন লোক রাস্তায় একটু কাজ করবেন। যারা রাস্তায় ঘুরছে তাদেরকে এনে বসিয়ে দিতে হবে। প্যান্ডেলে যদিও যথেষ্ট লোক আপনারা আছেন, এরপরেও জায়গা ফাঁকা আছে। আওয়াজটা বাড়ান, সবাই জোরে বলুন আল্লাহু আকবার। আওয়াজ সুন্দর হয়েছে, তবে আরো আওয়াজ কি আছে? সেটা কি মিছিল করার জন্য রেখেছেন নাকি নির্বাচনে? নির্বাচন তো খুব কাছে। জোরে আওয়াজ বাড়ান, বলুন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এবার জোরে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দূর হতে বহু দূরে দৃষ্টির অগোচরে, উঁচু নিচু পাহাড় আর ধুধু মরুভূমি, যেদিকে তাকাই প্রভু সেদিকেই তুমি। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। থামুন, আবার থামুন। পরিবেশ তৈরি না করে বক্তব্য শুরু করা যাবে না। আপনারা অনেকেই চুপ করে আছেন, অনেকে আস্তে আস্তে বলছেন। কেউ মুখ বন্ধ করে রাখবেন না, সবাই জোরে বলবেন। পরিবেশ তৈরি করার দায়িত্ব আপনাদের। আপনারা যদি ব্যর্থ হন তাহলে আপনারাই বঞ্চিত হবেন। জোরে জোরে একটু গলা খাকারি দেন তো সবাই। মহিলারা বাড়ি থেকে বলছে যে হুজুরের দায়িত্বটা আমাদেরকে দিলেই পারতেন, এরা তো পারছে না ঠিক মতো। আপনারা কি মহিলা না পুরুষ? আসতে বললেন, যদি মহিলারা শুনে ফেলে আবার। এই পুরুষ না মহিলা? তাহলে পুরুষের মতো করে গলা খাকারি দিন আবার। জোরে আওয়াজ হবে, বলুন আল্লাহু আকবার। এবার জোরে জিকির করবেন, গলা ছাড়বেন। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাপুনিয়া জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব খুরশিদ উদ্দিন সাহেব, অবসরপ্রাপ্ত থানা শিক্ষা অফিসার হোসেনপুর কিশোরগঞ্জ, সম্মানিত সহ সভাপতি হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব দাপুনিয়া, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি খলিলুর রহমান সাহেব, সাবেক প্রধান মুফতি হযরত আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসা, সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে কথা শুনছেন আমাদের সম্মানিত মায়েরা, বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর মেহেরবানি করেছেন, দয়া করেছেন, তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আজকের এই মাহফিলে আসার, বসার, কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য প্রাণ খুলে উঁচু আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আমার কাছে একটা চিরকুট আছে। এই চিরকুটে বলা হয়েছে পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখার গুরুত্ব সম্পর্কে কথা বলার জন্য। সুতরাং টপিক যেহেতু নির্ধারিত, আমি এর বাইরে যেতে চাচ্ছি না। এই বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে সূরা নিসার 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। একটু বলবেন সূরার নাম কি? হ্যাঁ, জোরে বলুন, সূরার নাম কি? নিসা। আয়াত নম্বর কত? 36। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর ইবাদত করো। ইবাদত করতে হবে কার? জোরে বলুন, ইবাদত কার? আরো জোরে, ইবাদত কার? এরপরে রব বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং বাবা মায়ের সঙ্গে সদাচরণ করো। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল। রব্বুল আলামিন বলছেন, শোনো বান্দারা আমার,
আমার ক্লিয়ার নির্দেশ তোমাদের প্রতি, বাবা মায়ের সঙ্গে সদাচরণ করবে আর নিকটাত্মীয়দের সঙ্গে সদাচরণ করবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম এবং মিসকিনদের সঙ্গে সদাচরণ করবে। আর তোমাদের নিকটতম প্রতিবেশী, আত্মীয় প্রতিবেশী এবং সাধারণ প্রতিবেশী সবার সঙ্গে তোমরা সদাচরণ করবে। কোরআনুল কারীমে সূরা নিসার শুরুর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ الذي تساءلون به والأرحام। আল্লাহ বলছে, শোনো, তোমরা আল্লাহকে ভয় করো যার নামে তোমরা পরস্পরে প্রার্থনা করো। ওয়াল আরহাম, এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষার ব্যাপারে তোমরা যত্নশীল থাকবে। এই বিষয়টারে আমরা ইবাদত মনে করি না। এই যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আমরা যারা নামাজ পড়ি আমাদের কিছু কমন মিস্টেকস আছে, কমন ভুল, আমরা এই ভুলগুলো করি। আমি মনে করি আমার টুপি ঠিক আছে, আমার দাড়ি ঠিক আছে, আমার নামাজ ঠিক আছে, তাবলিগে যাওয়া ঠিক আছে, চরমনায় যাওয়া ঠিক আছে, আমি জান্নাতি হয়ে যাব। কিন্তু ভাইরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আমাদেরকে শুধু নামাজ শিখিয়েছেন? আরে বলুন না, তিনি কি আমাদেরকে শুধু নামাজ শিখিয়েছেন? শুধু কি রোজা শিখিয়েছেন? শুধু কি দান করা শিখিয়েছেন? শুধু কি হজ শিখিয়েছেন? সুন্দর সামাজিক জীবন আমাদেরকে শিখিয়েছেন। শুধু দাড়ি রাখা শেখাননি, শুধু টুপি পরা শেখাননি, ঢিলে ঢালা জামা পরা শুধু শেখাননি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দর সমাজ জীবন শিখিয়েছেন। আমরা যারা নামাজ পড়ি জানেন, তারা মনে করে আমার নামাজ তো ঠিক আছে, আমি জান্নাতে চলে যাব। এই যে অন্যকে নগণ্য মনে করা, আমরা মানুষকে নগণ্য মনে করি যে আমি ভালো, আমি বেশি যোগ্য, আমি বেশি দাওয়াত পাই, আমার সার্টিফিকেট বেশি, আমার পোলাপান বেশি, আমার সম্পদ বেশি, ওর তো কিচ্ছু নাই। এই যে নগণ্য মনে করা, আপনি নিজেকে অন্যকে যদি নগণ্য মনে করেন, আল্লাহ আপনাকে নগণ্য বানাতে কতক্ষণ লাগবে? সময় লাগবে। আর যদি আপনি অন্যকে গণ্য মনে করেন, নগণ্য না গণ্য মনে করলেন, অন্যকে যদি আপনি মান্য মনে করেন, তাহলে আল্লাহ আপনাকে মান্য করবেন, আল্লাহ আপনাকে গণ্য করে দেবেন। ভাইরা আমার, আমরা যারা রেগুলার নামাজ পড়ি, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলেছেন যে ইমানদারদের কিছু প্রিয় গুনাহ আছে, এই গুনাহগুলো ইমানদাররা করে। কি গুনাহ? একটা হলো যে ইমানদাররা অহংকার করে, ইমানদাররা হিংসা করে। এরা মনে চিন্তাও করে না যে তার সারা জীবনের নামাজ, রোজা, হজ, যাকাতের সব হিংসার কারণে জলে পড়ে ছাই হয়ে যাবে। ভাইরা আমার, এগুলো এই গুনাহগুলো ইমানদার, আমরা মনে করি এটা নাথিং, কিন্তু এটা খুবই ডেঞ্জারাস থিং। নাথিং মনে করার কোনো সুযোগ নাই, বরং থিং না, ডেঞ্জারাস থিং। আপনার আমল আখলাক সব নষ্ট করে দেবে হিংসা যদি ভেতরে থাকে। ঠিক তেমনই একটা আমাদের গুনাহ হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আমাদের সমাজের মানুষগুলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না, ছিন্ন করে। এই ইকো দেওয়া আছে নাকি? বন্ধ করুন, একদম জিরো। ইকো জিরো করুন। হ্যাঁ, এবার ভলিউম ঠিক করুন। বাইরে যারা আছেন দ্রুত আসুন। আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব, আপনারা অভিযান চালান, বাইরে সবাইকে এনে বসাতে হবে। মাশাআল্লাহ, প্যান্ডেলে যথেষ্ট আপনারা লোক আছেন, কিন্তু বাইরে লোকজন ঘুরবে, আমরা ওয়াজ করব, এটা আমি অন্তত মেনে নিতে পারবো না। সবাই চলে আসুন। আর আপনারা আরেকটু পরিবেশ তৈরি করে দিন। আমার এই ডান পাশে, বাঁশের খুঁটির ডান পাশে যারা আছেন, সবাই একটু ডান হাত উঁচু করুন তো। আমার কথা বলতে আপনারা বুঝতে পারেননি না? সোজা করুন। এই পাশে যারা আছেন তারা হাত সোজা করুন, একদম সোজা। জোরে বলুন আল্লাহু আকবার। হাত নামান। এবার আপনারা হাত তুলুন। সাথে মঞ্চে যারা আছেন তারা হাত তুলুন। আপনারা কি হারতে চান না জিততে চান? এরা শুধু জিততে চায়, আপনারা জিততে চান না? না, আপনারা কি হারার পার্টি না জেতার পার্টি? দেখি কেমন পারেন এই দুই গ্রুপ, অপারেটর সহ। এবার হাত তুলুন। মাশাআল্লাহ, ওকে। দেখি আপনারা কি
হারেন নাকি জেতেন এটা দেখবো। বলুন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এদেরকে অনেক উৎসাহ দেওয়া হয়েছে, এই কারণে তারা কিন্তু জিতে গেছেন, আর আপনারাও জিতেছেন। কারণ যাদের স্লোগান হয় আল্লাহু আকবার, তাদের অভিধানে পরাজয় বলে কোনো শব্দ নেই। আমরা সবাই জিতেছি। সবাই ডান হাত উঁচু করুন, একদম সোজা করুন, পুরো এলাকাটা কাঁপিয়ে দিতে হবে। শুনুন, মাহফিলের টাকা আপনারা দিয়েছেন, কষ্ট আপনারা করেছেন। আমি একটু না জমিয়ে ওয়াজ করে চলে গেলে আমার কোনো প্রবলেম নেই। আমি যদি কৃপণতা করি আপনার টেরও পাবেন না, আমি 1 ঘন্টা কথা বলে চলে যাব। কিন্তু আমি চাচ্ছি পরিবেশ তৈরি করে কথা বলার জন্য, যেন আরো লোক বেশি এখানে যুক্ত হতে পারে। হাত একদম সোজা হবে, সামনে পেছনে মাঝখানে দাঁড়িয়ে বসে ডানে বামে মঞ্চে প্যান্ডেলে সবাই জোরে আওয়াজ করবেন, পুরো এলাকাটা কাঁপিয়ে দিতে হবে। বলবেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, হাত নামান। আমার ভাইরা, আমরা মুমিন, আমরা জান্নাতে যেতে চাই। জোরে বলুন, কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। এই জান্নাতে যেতে চাইলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, ফামান ওয়াসালাহু ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআহু কাতাআহুল্লাহ। আত্মীয়তার সম্পর্ক আল্লাহর আরশের সাথে বাঁধা। জোরে বলুন, কিসের সাথে বাঁধা? ফামান ওয়াসালাহু ওয়াসালাহুল্লাহ। যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলো, আল্লাহ ওই ব্যক্তির সাথে আল্লাহর সম্পর্ক রক্ষা করবে। ওয়া মান কাতাআহু কাতাআহুল্লাহ। আর যে ব্যক্তি মামুরে দেখে বলে না আমার কোনো মামু নাই, ভাইয়ের সাথে ভাই কথা বলে না, এইরকম ঘটনা কিন্তু কিশোরগঞ্জে নাই। আছে না নাই? আরে ভাই বাবার সাথে কথা বলে না, বাপের টাকা দেয় না ঠিক মতো, তাবলিগে গিয়া প্রতি রাতে মানুষের খিচুড়ি খাওয়ায়, চরমনায় গিয়ে টাকা খরচ করে, জামাত ইসলামীর চাঁদা দেয়, এই বিহারে পিসাবরে দেয়, মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে। অবশ্যই করুন। আপনি ইসলামী আন্দোলন করছেন, ইসলামী দল করছেন, অবশ্যই অনুদান দেবেন, অবশ্যই মসজিদে দেবেন, অবশ্যই মাদ্রাসায় দেবেন, অবশ্যই আপনি দান করবেন। কিন্তু তার থেকে বাবা মাকে খাওয়ানোর গুরুত্ব কম না বেশি? আমার ভাইরা, একটু চিন্তা করে আপনারা উত্তর দেবেন, কিছু আজ আপনারা করবেন। বলুন, এতিমখানায় দান করা ফরজ না নফল? ফরজ না নফল? জোরে বলুন, ফরজ না নফল? এতিমখানায় দান করা নফল, আর বাবা মায়ের পেছনে টাকা খরচ করা, বাবা মায়ের ভরণ পোষণ করা নফল না ফরজ? হয়তো এটা খবর নাই। লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো অবস্থা। আচ্ছা, আমাদের দাপনে এলাকার এক লোক পাগড়ি বাঁধার ফজিলত শুনেছে, শুনে তারপর সে চিন্তা করলো অন্য কোনো কাপড় চোপড় নাই, শরীরে একমাত্র কাপড় হলো লুঙ্গি। এই বুদ্ধিমান চালাক মানুষ লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বেঁধে রামপুরের বাজার পর্যন্ত গেছে। এইটা যদি খুব বুদ্ধিমান মানুষটা হয়, আপনারা তারা কি বলবেন? তা আপনি যদি বাবা মায়ের পেছনে অর্থ খরচ না করে, আপনার বাবা মা মানুষের হাতের দিকে তাকিয়ে থাকে, আপনি অন্যান্য সেক্টরে দান করছেন, আপনিও 1 নম্বর খাঁটি নির্ভেজাল পাগল। সম্মানিত হাজিরিন, হ্যাঁ, এখন যদি আপনি মনে করেন যে আপনার লুঙ্গি পরা আছে, লুঙ্গি পরা আছে আপনার, তারপরে আপনি ঢিলেঢালা একটা জামা পরলেন, তারপরে আপনি চিন্তা করলেন রুমাল যেহেতু ঘরে একটা আছে, তাহলে মাথায় পাগড়ি বাঁধি। এবার পাগড়ি বাঁধলে, পাগড়িটা যদি এখন বাঁধেন তাহলে লস না লাভ? হ্যাঁ, আপনি সতর আগে ঢাকতে হবে, ফরজ আগে করতে হবে। আমার ভাইরা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা একটু বলবেন আপনারা, সগীরা গুনাহ না কবিরা গুনাহ? হ্যাঁ, কবিরা গুনাহ। ভাইয়ের সাথে ভাই কথা বলে না, জমি নিয়ে ঝগড়া হয়েছে, মিটিয়ে ফেলুন। উভয় ভাইকে কম্প্রোমাইজ করতে হবে, উভয়কে ছাড় দিতে হবে, একজন আরেকজনকে মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, সারি'উ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। রাব্বুল আলামিন বলছেন, তোমরা ক্ষমার দিকে ঝাঁপিয়ে পড়ো। এর মানে হলো তোমরা আসো, আসলেই তোমাদেরকে ক্ষমা করে দেব। আরে জোরে বলুন, ক্ষমার কথা শুনে কি সুবহানাল্লাহ তো আসতে বললে হয়? জোরে বলুন সুবহানাল্লাহ। আসলেই যে আল্লাহ ক্ষমা করে দেবেন। এরপরে বলছেন জান্নাতের সুসংবাদ মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা,
যারা সচ্ছলতা এবং অসচ্ছলতায় দান করে, ওয়াল কাযিমিনাল গায়জ, এবং রাগকে নিয়ন্ত্রণ করে। এই রাগের কারণে আমাদের পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। ইগো 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 ইগো, যে আমি কি তোমার চেয়ে কম জানি নাকি? হ্যাঁ, তোমার বাপের চেয়ে আমার বাপের সম্পদ কি কম আছে নাকি? এই ইগো আমাদের সমাজকে ধ্বংস করে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযামা গায়জান ওয়া হুয়া ইস্তাতি'উ আন ইউনাফিযাহু মালা আল্লাহু কলবাহু আমনান ওয়া রিদান ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি এমন একজন মানুষের ক্ষেত্রে রাগটা নিয়ন্ত্রণ করলো যেখানে সে রাগটা অ্যাপ্লাই করতে পারে। মনে করো রিকশা চালক ভাড়া বেশি চেয়েছে, চাইলে রাগ করা যায়। এটা রিকশা চালককে থাপ্পড় দিলে এটার আবার বিচার আছে নাকি? বিচার তো হুজুরে থাপ্পড় দিলে, চেয়ারম্যানের থাপ্পড় দিলে, এমপিরে থাপ্পড় দিলে। এখন যদি দেখেন যে আপনার মাগরিবের সময় মসজিদে নামাজ পড়তে গেলেন, অ্যাপেক্সের যে জুতা কিনেছেন আপনি ৩,৫০০ টাকা দিয়ে, ওই জুতা এক রিকশা চালক ভিজিয়ে ফেলেছে, তাহলে আপনি কি কইবেন? বাপ জীবনে দেখছিলে এই জুতা? বলবেন না এই কথা? আর যদি এমপি সাহেব হয়, বলতে পারবেন নাকি? আপনি এমপির ক্ষেত্রে তো থাপ্পড় দিতে পারবেন না, রিকশা চালকের চেয়ে আপনি ধমক দিতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই জায়গায় যেখানে চাইলেই তুমি তোমার রাগকে প্রয়োগ করতে পারো, অ্যাপ্লাই করতে পারো, সেখানেও যদি তোমার রাগকে তুমি নিয়ন্ত্রণ করো, তাহলে তোমার অন্তরকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমন দিয়ে, নিরাপত্তা দিয়ে, শান্তি দিয়ে ভরপুর করে রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দেবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসেছেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু উপদেশ দিন। তিনি বললেন, লা তাগদাব, এই রাগ করো না। আবার এসে বললেন, আমাকে একটু নেক আমলের উপদেশ দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদাব, এই মিয়া রাগ করো না। ওই সাহাবী আবার ঘুরে এসে বললেন, আমাকে একটু নির্দেশ দিন, আমি কি ভালো কাজ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, লা তাগদাব ওয়া লাকাল জান্নাহ, তুমি রাগ করো না, তুমি জান্নাতি হয়ে যাবে। এজন্য রব্বুল আলামিন বলছেন, রাগ যারা নিয়ন্ত্রণ করে, ওয়াল আফিনা আনিন নাস, আর যারা মানুষকে ক্ষমা করে দেয়, মানুষকে ক্ষমা করে দেয়। আপনার ভাই, ছোট ভাইটা অন্যায় একটা করে ফেলেছে, দরজার সামনে এসে বলছে, ভাই তুমি আমারে মাফ করে দাও। এই কথা বলার পরে আপনি কেন বললেন, যা তুই, আমার কোনো ভাই নাই? না, কারণ আপনিও তো একজনের কাছে মাফ চান, তিনি কে? তিনি যদি বলেন তুই যা, হাসরের ময়দানে যদি বলেন যা তুই, তোরে আমি মাফ করবো না, উপায় আছে নাকি? এই জন্য আল্লাহ বলছেন, খুদিল আফওয়া, তোমরা ক্ষমার পথ অবলম্বন করো, আমরা ক্ষমা করবো ইনশাআল্লাহ। আর এই আত্মীয়তার সম্পর্কটা যেন ঢিলে ঢালা না হয়, টাইট করে আমরা বেঁধে রাখবো, তাহলে আল্লাহ রহমত নাজিল হয়ে যাবে। আবার পয়েন্টে আসি ভাইরা আমার, আপনারা ওয়াজ শুনবেন এবং মুখস্থ করবেন। জোরে বলুন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? এখন বলুন, তাহলে ভাইকে কথা বলা যাবে যে আমার কোনো ভাই নাই? বলা যাবে? বাবাকে বলা যাবে নাকি আমার কোনো বাপ নাই? নাউজুবিল্লাহি মিন যালিক। সন্তান, এই জমিটা বাপে একটা জমি ছোট ছেলেকে দিয়েছে, বড় ছেলে বলছে যে আমার কোনো বাপ নেই। আরে ভাই, জমি তো তার, তিনি চাইলে দিতে পারেন, দিতে পারেন। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজের মানুষের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না ছিন্ন করে? রক্ষা করে না ছিন্ন করে? মিস্টার চেরাগালি বল্টু, তিনি ঢাকা শহরে ৩.৫ কোটি টাকা যাকাত দিয়েছেন। বলুন কত টাকা যাকাত দিয়েছেন? ৩.৫ কোটি টাকা ঢাকা শহরে যাকাত দিয়েছেন। আর রোজাইদে তার বাড়িতে ৫৫০ লুঙ্গি এবং ৬৫০ শাড়ি বিতরণ করা হয়েছে। মানুষ লম্বা লাইন ধরেছে, মাইকিং করা হয়েছে। এই মিস্টার চেরাগালি বল্টু সাহেব, তিনি জাকাতের শাড়ি বিতরণ করবেন, জাকাতের শাড়ি বিতরণ করবেন তিনি। আর সেই বল্টু সাহেব এই ঢাকায় জাকাত দিলেন কত টাকা? ৩.৫ কোটি টাকা। আর সেই মিস্টার চেরাগালি বল্টু সাহেবের আপন খালা, আপন ফুফু, আপন চাচা মানুষের বাড়িতে কামলা দেয়। ওই ৩.৫ কোটি টাকা থেকে যদি ৩.৫ লাখ টাকা চাচারে দিত, ৩.৫ লাখ টাকা ফুফুরে দিত, তাহলে চাচার আর ফুফুর মানুষের বাড়িতে কামলা দেওয়া লাগতো না। এই জন্য বলুন, এইরকম সাহেব আমাদের সমাজে আছে না নাই? এরা যতই ভদ্রলোকের কাপড় পরুক,
এরা কি আসলে ভদ্রলোক না অভদ্রলোক? এরা যতই বড়লোক সাজুক, এরা কি বড়লোক না ছোট লোক? আত্মীয়তার সম্পর্ক টাইট করুন। আমার ভাইরা, বড় ভাই অপেক্ষা আছে, ছোট ভাই কোরবানি দেবে। কোরবানি দিয়েছে, কোরবানি দিয়ে বড় ভাই অপেক্ষায় আছে যে 11টা 11:30টার মধ্যে আমার ঘরে আজকে কোরবানির গোশত আসবে, কারণ আমার ভাই কোরবানি করছে। ভাইরা আমার 11:30টা পেরিয়ে 12:30 হয়ে গেল, কোরবানির গোশত বড় ভাই পেলেন না। 2:30 হয়ে গেল, পেলেন না। এরই মাঝে ছোট ভাই নিজের ঘরে ইচ্ছে মতো রান্না করে খেয়েছে, খেয়ে তারপর শ্বশুর বাড়িতে পাঠাইছে, শালিকার বাড়িতেও পাঠাইছে। আর 3:30টার সময় বড় ভাইয়ের ঘরে একটা পলিথিনে 3 টুকরা গোশত বড় ভাইয়ের ঘরে পাঠাইছে। এরকম ঘটনা কিন্তু বাংলাদেশে নাই। না, নাই নাই নাই। বড় লোক হয়ে গেছো, তালুকদারি দেখাও। হ্যাঁ, যে আল্লাহ তোমার বড় ভাইটারে রিক্সা চালক বানিয়েছেন, সে আল্লাহই তো তোমাকে সাহেব বানিয়েছে। আবার চাইলে বিনা অনুমতিতে তোমাকে রিক্সার সিটে প্যাডেলে আল্লাহ বসিয়ে দিতে পারে। তুমি বলতে পারলে না, দাদা ভাই কালকে সকালে আয় পড়ো। এই বড় ভাইরা অনেকে কি ডাকে, দাদা ভাই ডাকে না, দাদা ভাই আয় পড়ো কালকে। ওইটা বলতেছে কই যে আমি আসবো কেন? কুরবানি করবো না? কুরবানি তুই না করবি, আমি কুরবানি করছি না। ছোট ভাই বলছে বড় ভাই অবশ্যই তুমিও কোরবানি করছো। ও ছোট ভাই তুমি বলো। বড় ভাই কোরবানি শুধু আমি একা করছি না, তুমিও করছো। একটা গরুতে 7 জনের পক্ষ থেকে কোরবানি করা যায়, যেহেতু আমার উপর কোরবানি ওয়াজিব, এই কারণে প্রথম নামটা হবে আমার পক্ষ থেকে 1 নম্বরের কোরবানি, 2 নম্বরে তোমার পক্ষ থেকে কোরবানি। বড় ভাই কইতেছে কস কি তুই? এই মিয়া বলো না, বলো বলো। ছোট ভাই বলছে যে ভাই আমি তো ভুলিনি। আমি বলছি না ভাই, আমি যখন ক্লাস 4-এ পড়ি, তুমি তখন ক্লাস 7-এ পড়তে। আমার রোল নম্বর ছিল 7 আর তোমার রোল নম্বর ছিল 1। তুমি যদি লেখাপড়া করতে তাহলে আমার চেয়ে বড় অফিসার হতে, কিন্তু তুমি চিন্তা করেছিলে আমিও যদি পড়ি, খোকনেও যদি পড়ে, তাহলে কারোরই লেখাপড়া হবে না। এই চিন্তা করে তুমি তোমার লেখাপড়া ছেড়েছিলে। ও ভাই, ও দাদা ভাই, তুমি সেদিন লেখাপড়া ছেড়েছিলে বলে আমি আজকে সচিব, তুমি সেদিন লেখাপড়া ছেড়েছিলে বলে আমি আজকে হাই স্কুলের শিক্ষক। তুমি লেখাপড়া ছেড়ে রিক্সা চালিয়ে চালিয়ে রামপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার জন্য টাকা পাঠিয়েছিলে। তোমার মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা চালানো সেই টাকা দিয়ে আমি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর পাশ করে এসে অফিসার হয়েছি। সুতরাং টোটাল কন্ট্রিবিউশন তোমার, পুরো অবদানটা তোমার। আমি তোমাকে ভুলি নাই। এই কুরবানিতে 2 নম্বর নামটাই তোমার থাকবে। বলুন, এইরকম বললে ভাইয়ের মনটা বেজার হয় না খুশি হয়? জোরে বলুন, খুশি না বেজার? শুধু কি ভাই খুশি হয় নাকি আরো কেউ খুশি হয়? এই খুশি কিন্তু জমিনে থাকে না, আরো সে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনোযোগ দিন। আপনারা কি আমার কথায় রাগ করতেছেন? রাগ করলে আমার কিছু করার নাই। এগুলো হচ্ছে আমাদের সমাজের ক্যান্সার। মামা ভাগ্যের সাথে সম্পর্ক ছিন্ন করেছে ওয়ারিশ চাই বলে। এরকম মামা বাংলাদেশে নেই। শুনুন, আমাকে এক লোক মুসল্লি এসে বলছে যে হুজুর, আমার মামা আমার মাকে বলেছেন একটা শাড়ি দেবেন, জমিটা তাকে দলিল করে দেওয়ার জন্য। তাই কি দিব? শাড়ি। কিশোরগঞ্জে কিন্তু এরকম মামা নাই। ভাইরা আমার, অত্যন্ত পরিতাপের বিষয়, এই ওয়ারিশ নিয়ে আমাদেরকে মাহফিলে কথা বলতে হয়। বাংলাদেশে যারা নারীকে সম্পত্তিতে সমান অধিকার দেওয়ার দাবি করেন, তাদেরকে বলতে চাই, কোরআনের বাইরে বাংলাদেশে কোনো আইন করা যাবে না। সরকারকে বলে আপনারা এই আইন করুন। বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা জেলায় আদালতে এমন সিস্টেম রাখুন,
কোন ভাই যদি বোনকে ঠকায়, বিনা টাকায়, সরকারে কোনো ফি দেওয়া লাগবে না, বোন আদালতের দ্বারস্থ হতে পারবে। এবং সরকারের পক্ষ থেকে একজন আইনজীবী, আপনারা তো নারী অধিকারই প্রতিষ্ঠা করতে চান নাকি? নারী অধিকার যদি প্রতিষ্ঠা করতে চান, কিশোরগঞ্জের কোর্টে ব্যবস্থা রাখুন, প্রত্যেকটা উপজেলায় ব্যবস্থা রাখুন, আদালতে মামলা দায়ের করা। বোন আদালতের কাছে যাবে যে আমার ভাই আমাকে ওয়ারিশ ঠকাচ্ছে, সাথে সাথে সরকারের পক্ষ থেকে একজন আইনজীবী ওই বোনের পক্ষে আদালতে দাঁড়াবে। যদি ভাই ঠকায় তাহলে জরিমানা সহ বোনের হক ফেরত দিতে হবে। এই ব্যবস্থা আপনারা সরকারি ভাবে করুন। সমান না, সমান দিলে তো ফাসাদ সৃষ্টি হবে। আপনি যদি মেয়েকে সমান দিতে চান, ফাসাদ সৃষ্টি হবে। কারণ মেয়েদেরকে আল্লাহ দিয়ে দিয়েছেন, ইনসাফ পূর্ণ দেওয়া দিয়েছে। আমার বোন যদি জমি কম পায়, মনে করেন আমার আব্বা মারা গেলেন, নাউজুবিল্লাহ, আমার আব্বা মারা গেলেন, ধরুন সাপোজ আমি আর আমার 2 বোন, টাকা আছে 4 লাখ, আমি পাবো কত? হিসেব জানেন না আপনারা? আমি পাবো কত? 2 লাখ। আর আমার বোন 2 জনে পাবেন কত কত? 1 লাখ। 1 লাখ। আপনার কাছে মনে হচ্ছে বোন কম পেয়েছে, কিন্তু আমি হিসেবটা দিই। আমি 2 লাখ টাকা পেয়ে কয়েকদিন পরে বিয়ে করতে গেলাম। এখন বলুন আমার বউয়ের মহারানা কে দেবে? আমার দিতে হবে। আমি দিলাম, এখন তো 2 লাখ টাকায় আপনাদের মেয়েদেরকে বিয়ে দেবেন নাকি? তো আমি তো বিয়ে করতে পারবো না। আচ্ছা ধরেন যে 2 লাখ টাকায় কোন রকম বিয়ে আমি মহারানা দিলাম, তারপর বউয়ের কসমেটিক্স লাগবে না, শাড়ি লাগবে না, এগুলো দেবে কে? এগুলো তো আমার উপার্জিত অর্থ থেকে দিলাম, আমার তো 2 লাখ টাকা শেষ, ফুরিয়ে গেল। তারপর সংসারের টোটাল ভরণ পোষণ, মাকে দেখা, বোনকে দেখা, দায়িত্ব আমার। আমার ভাইরা কয়েকদিন পরে আমার বোনকে আমি বিয়ে দেব। এখন বোন মহারানা পাবে, বোনের টাকা কিন্তু খরচ হচ্ছে না, বোন মহারানা পাবে। ধরেন যে বোনও 2 লাখ টাকাই পেল, আমি যদি 2 লাখ টাকা বিয়ে করি তাহলে বোনও 2 লাখ টাকা পেল। 2 লাখ টাকা পেলে তার 2 লাখ, আর আগে তার কাছে পিতার ওয়ারিশের পাওয়া আছে 1 লাখ, কত হলো? 3 লাখ। এরপরে বোনের টোটাল ভরণ পোষণের দায়িত্ব তার হাজবেন্ডের উপর, এতদিন আমার উপরে ছিল। কার্যত মেয়েদের সম্পদ খরচের সোর্স নাই, কিন্তু আমাদের চতুর্দিকে খরচ। এই জন্য ইসলাম ইনসাফপূর্ণ বন্টন করেছে। একটা ছেলে যা পাবে, মেয়ে পাবে তার অর্ধেক পাবে। সম্মানিত হাজিরিন, সেজন্য আমরা সরকারকে বলতে চাই, প্রত্যেকটা জেলায় প্রয়োজনে আদালতে, বিচারালয়ে এমন সিস্টেম করুন যে সিস্টেমে কোন নারী যদি ওয়ারিস থেকে বঞ্চিত হয়, সে আদালতের দ্বারস্থ হবে। আল্লাহ আমাদের সরকারকে বোঝার তৌফিক দেন। সবাই জোরে বলুন আমিন। আর আপনারা ওয়ারিস ঠকাবেন না। কেন ওয়ারিস ঠকাবেন ভাই? আপনি ওয়ারিস ঠকাবেন কার জন্য? আপনার ছেলেরে বড়লোক বানাইতেন? আপনার ছেলেরে বড়লোক বানানোর ক্ষমতা কি আপনার? ওয়ারিস ঠকাইলে ধনী হন যায়, ওয়ারিস ঠকাইলে ফকির হন যায়। এই জোরে বলুন, ওয়ারিস ঠকাইলে কি হন যায়? আরো জোরে, ওয়ারিস ঠকাইলে কি হন যায়? ফকির হওয়া যায়। আমি নিজে দেখেছি। আমরা কিন্তু শুধু ধনী হয় ওয়ারিস ঠকাইলে। আপনাদের ইন্ডিয়া না, কোন জায়গায় কোন ভাই, কোন বাবা ওয়ারিস ঠকে ধনী হতে পারবে না, ফকির হবে, ফকির হবে, ফকির হবে। আমাদের এলাকার একটা লোক প্রতি বছর জমি বিক্রি করে, ব্যবসা করে, জমিও বিক্রি করে, ব্যবসা করে, জমিও বিক্রি করে। আমি আমার আব্বাকে জিজ্ঞেস করলাম, আব্বা এই যে অমুক ভাই, তিনি যে বছরে বছরে জমি বেচেন, এটা তো কারণ খুঁজে পাই না। ব্যবসাও করেন, উপার্জন ভালো, টাকা জমায়, কিন্তু আবার জমিও বেচে। তা আমার আব্বা একটা হিসেব দিয়েছেন, বললেন যে এই লোক জমি বেচবেই বেচবে, কারণ ওর বাপে মেয়েদেরকে ঠকিয়ে সবগুলো জমি এই ছেলেকে দলিল করে দিয়ে গিয়েছিল। প্রতি বছর জমি বিক্রি করে। বলুন, আমাদের ছেলেদেরকে আমরা চাইলে বিত্তশালী বানাতে পারবো? বিত্তশালী বানাবার ক্ষমতা কার? আল্লাহ ওয়ারিসের ব্যাপারে কোরআনে বলছেন, তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমা, এটা তোমরা লঙ্ঘন করো না। আমার ভাইয়ের আফসোস হলো, অনেক মামারা ভাগ্যে যদি ওয়ারিস চায় তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে। আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন। ওই যে ছোট ভাই বলল, বড় ভাই কুরবানির দিনে তুমি চলে এসো। বড় ভাই কইতেছে, কয় আমি একাই নাকি? এই আমার তো পুলাপান সেরা 3 দেয়া, সেরি 5টা, এই 5 সেরি আর 3 সেরা হইলে কয়জন হয়েছে? 2 আলি হয়ে গেছে না? তো 2 আলি তুমি বলো যে 2 আলি লয়ে আয় করো, আমরা একসাথে ঈদের দিনে বসে
প্রথম কোরবানি করে গোশত দিয়ে ভাত খাবো, এই কথা যদি বলেন আপনি, তাহলে এই আনন্দ, ভাইয়ের অন্তর যখন আনন্দিত হলো, এই আনন্দ সরাসরি আল্লাহর আরশে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, মান সাররাহু আন ইয়ামুদ্দা লাহু ফি উমরিহি ওয়া ইউযাদা লাহু ফি রিজকিহি ফালইয়াসিল রাহিমাহু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চায় তার হায়াত বাড়ুক। এই আপনাদের হায়াত বাড়ুক আপনারা তো চান না নাকি? হায়াত বাড়ুক কে কে চান? একটু হাত তুলুন তো দেখি। হ্যাঁ, সবাই চান হায়াত বাড়ুক। আমিও চাই। এই এলাতে আছে চাই না গো। এলে অসুখ হইলে এলের ভূতাই না হাসপাতালে লয়ে ধরতো না, বলে আব্বারে বাঁচাই বাঁচাই, আরো হায়াত বাড়ুক, হায়াত বাড়ুক, রিজিক বাড়ুক। আমরা চাই কি চাই না? হায়াত বাড়ুক, রিজিক বাড়ুক। কে কে চান একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, সবাই চায়। হাত তোলেন না মেয়া। হায়াত এবং রিজিক বাড়ুক আমরা চাই। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চায় হায়াত বাড়ুক, যে চায় রিজিক বাড়ুক, ফালইয়াসিল রাহিমাহু, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। সুবহানাল্লাহ। তার মানে আপনি আপনার কাঁঠাল গাছে কাঁঠাল হলো 13টা। বলুন কাঁঠাল কয়টা হয়েছে? এই ভাই 13টা হলে কয়ালি হয়? ভাই মোহাম্মদ আলী ভাই হিসেব তো জানে না, কি করবে? 13টা হলে কয়ালি? তিনালি একটা। এই 2 কাঁঠাল নিয়ে সাইকেল চালিয়ে সব সময় পুলা ফান্ডে দিয়ে ফাটাইবেন না। একটু গ্রামের ভাষায় বলি মাঝে মধ্যে, স্যারারে দেয়া খালি ফাটাইন না যে বইনের ভাই, কুরবানির গোশত খালি কামলারে দেয়া মুনিরে দেয়া ফাটাইন না যে, নিজে যাবেন গা বইনের কাছে বইয়া খালি কইবেন, কুলসুম রে কতদিন ধরে তোরে দেখি না। ভাইয়ের বাসায় নিজে যান, আগের দিন নিজে গিয়ে দাওয়াত দিয়ে আসুন, বড় ভাই, দাদা ভাই, কালকে আমরা 2 ভাই একসাথে বসে খাবো। মেয়েরে দেখতে আসবে, আপনি কিন্তু আগে চলে যাবেন, আপনিই তো আমাদের এখন মুরব্বী, আব্বা তো নাই, আপনিই তো মুরব্বী। বিবেক শুনে সমাজ সংসার চলতে গেলে নানা রকমের সমস্যা থাকবে। সমস্যা থাকবে না? মিটিয়ে ফেলবেন, ঝামেলা বড় করবেন না। এই 2 ভাই কথা কাটাকাটি কোনো কারণে হয়ে গেছে, হাতে ধরে ফেলুন, ভাই আমি ছোট ভাই, আমি ভুল করছি, আপনি তো বাপের জায়গায়, আপনি বড় ভাই, আপনি আমাকে মাফ করে দেন। আমার ভাইরা, আত্মীয়তার সম্পর্ক যদি রক্ষা করে রিজিকে বরকত হবে। কাঁঠাল হয়েছে 13টা, 2 কাঁঠাল নিয়ে আপনি চলে যাবেন বোনের বাড়ি। পাশে বসে বোনকে বলুন, কতদিন ধরে তোরে দেখি না, তুই যেতে পারিস না? তো বোন বলছে যে ধান কাটা শুরু হয়েছে, এর জন্য যেতে পারছি না। আপনি ক্লিয়ার করে বলে দিন যে তোর ভাবিকে বলে দিয়েছি, যতদিন পর্যন্ত তুই আমাদের বাড়ি না যাবি, ততদিন পর্যন্ত এবারের শীতের দুধ চিতই পিঠা বানানো হবে না। বাবা পিঠা বানানো হবে, কিন্তু তুই গেলে পরে বাচ্চাদেরকে নিয়ে যাবি। কিন্তু এই কথা যখন আপনি বোনকে বলবেন, আরশ থেকে খুশি হয়ে যাবেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব অন্য হাদিসে বলেছেন, মান আরাদা আন ইয়াবসুতা লাহু রিজকান ফিদ দুনিয়া, যে চায় তার রিজিক সম্প্রসারিত করে দেয়া হোক, রিজিক ছিল এরকম করে দেয়া হোক, যে চায়, ফালইয়াসিল রাহিমাহু, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। অনেক সময় দেখা যায় বউয়েরা, আপনাদের এলাকার বউয়েরা অনেক ভালো, কিন্তু অন্য এলাকায় আছে বউয়েরা শ্বশুর শাশুড়িকে টাকা পয়সা দিতে দেয় না। অনেক এলাকায় আছে, এই এলাকায় কিন্তু নাই। আবার আপনার অনেক এলাকায় আছে জামাই মানে স্বামী যদি বোনের টাকা পয়সা দেয়, তাইলে এটা বউয়েরা সহ্য করতে পারে না। আমি বউদেরকে আমার দেখা একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আমাদের এলাকার এক লোকে পছন্দ করে, নিজে পছন্দ করে এক মহিলাকে বিয়ে করছে গিয়ে খালার বাড়িতে। কই বিয়েটা কই করছে? খালার বাড়িতে করছে, যে বউয়ের শাড়ি দিতে পারছে না আর কি। এটা আমি অনেকদিন আগে দেখেছি। তো বউকে একটা শাড়ি কিনে দেওয়ার জন্য বেড়ায় কামলা দেয় আর কি, কামলা দেয়। তখন তো কামলার রোজ হইলো আপনার এই 50 টাকা 100 টাকা এরকম। এখন কত পাওয়া যায় না, 700 দিয়েও পাওয়া যায় না। 50 টাকা রোজের কামলা দিয়ে কষ্ট করে 800 টাকা জমিয়েছে। 800 টাকা দিয়া বউয়ের সময় যে বিয়ের সময় যে বউয়ের শাড়ি দিতে পারেনি, এই জন্য বউকে 800 টাকা দিয়ে একটা নতুন শাড়ি কিনে দেবে, এই জন্য টাকা জমিয়েছে। জোরে বলুন কয়শো? 800। শাড়ি কিনতে যেদিন যাবে ওই দিন সকালবেলায়
এই এই তার হাজবেন্ডের বোন মানে ননদের বাসা থেকে খবর এসেছে ননদের ছেলেটা হাই স্কুলে পড়ে, ফর্ম ফিল আপ করতে হবে, এই 600 টাকা লাগে। এই টাকাটা দিতে পারছে না, এই কারণে ননদের ছেলে কান্না করছে। এই খবর এসে বলেছে ভিক্ষুক সকালবেলায় এই ফইর বেটে নাই না, গ্রামের ভাষায় কইলে বুঝতে পারবেন আপনারা, ফইর বেড়ি এক কইতাছে, কয় এই হুনছো তোমার বইনের ভুট্টা না এই 600 টাকা লাগে কামতাছে, ফর্ম ফিল আপ করতে পারছে না। আমি নিজে দেখেছি ওই বউ বলেছে কুকুরের বাপ শাড়ি কিননের টেয়াডা তোমার বোন ফেতেরে দিলাম। তো স্বামী বলছে যে তোমার লাগে না শাড়ি কিনতে চাইছি, তো বেডি কইতেছে কয় বেহেশতে আল্লাহ শাড়ি দিব না। জোরে বলুন আল্লাহু আকবার। বউদেরকে বলি সংকুচিত করবেন না। ও মা, আপনি চান না আপনার ঘরে রিজিক বাড়ুক? আপনি চান না আপনার হাজবেন্ড বিত্তশালী হোক? আপনি চান না আপনার ঘরে রিজিকের সমৃদ্ধি আসুক? চাইলে আত্মীয় স্বজনকে দিতে নিষেধ করবেন না, উদ্বুদ্ধ করুন। আপনি বলে দেন যে আপনার আব্বা মানে শ্বশুরে যে এই চাদরটা কিনে দিছো, এইটা তো 3 বছর হয়ে গেছে, এবার আর একটা নতুন চাদর কিনে দিবা। এটা আপনি বলে দিন। এখন আমাদের বউরা কি এটা বলে না উল্টা বলে? কই গেল বছর না দিসলা, এবার আবার দেওয়ার লাগবো? গেল বছর 1500 টাকা দিছি, যে 1 বছর হয়ে গেছে, আর বেডি আবার শীত আউনের আগেই 3500 টাকার স্নো কিনছে। শ্বশুরের 1500 টাকা দিলে কমে যায়। এমন করবেন না, আপনারা হাত খুলে দিন, স্বামীকে বলুন দাও। ভাইরা আমার, ওই যে মহিলা বলল শাড়ি কিনা লাগবে না, আমার ননদের ছেলের জন্য 600 টাকা দিয়ে দাও। স্বামী তখন বলেছে না, শাড়ি কেনার জন্য রেখেছি। বউ বলছে দিয়ে দাও, শাড়ি আমরা পরবর্তীতে টাকা জমাতে পারলে কিনবো। শাড়ি তো পরেও কিনন যাইবো, কিন্তু স্যারেরা যে ফর্ম ফিল আপ করতে পারতেছে না, এ তো পরীক্ষা দিতে পারতো না, টাকাটা দেওয়াও হয়েছে কি জানেন? যেই ছেলের জন্য ওই মহিলা স্যাক্রিফাইস করেছিলেন, ননদের ছেলে, ওই ছেলে লেখাপড়া করতে পারেনি, ইন্টারমিডিয়েট পরীক্ষায় 3 বার ফেল করে শেষ। কিন্তু যেই মহিলা তার ননদের বাচ্চার জন্য টাকা পাঠিয়েছিল, ওই মহিলার 3 ছেলে বিসিএস ক্যাডার হয়েছে। বরকত তো এখানে। এই জন্য আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবো ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। আরে মামা বাসায় ভাগ্নে যাবে, শুধু গল্প শুনে যে মামার অনেকগুলো গাড়ি আছে। এইচএসসি পরীক্ষার আগে বন্ধুদের সাথে গল্প করেছে যে আমার মামার ঢাকার গুলশানে বিশাল আলিশান বাড়ি আছে। ভাইরা আমার, সমাজের সংকট ক্রাইসিস গুলো কোন জায়গায় দেখুন। ওই ছেলেটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে কোচিং করেছে 3.5 মাস। কোচিং করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে মামার বাসায় উঠেছে। জোরে বলবেন কার বাসায়? মামার বাসায় উঠছে মানে কি, সিঁড়ির নিচে একটু জায়গা আছে না, এই যে আপনার স্টোর রুম, এই যে ময়লা টয়লা রাখে আর কি, হেরে থাকতে দিচ্ছে। ভাইরা আমার, এই ভাগ্নের জায়গা কি স্টোর রুম? এই জোরে বলেন, ভাগ্নের জায়গা কি স্টোর রুম? ভাগ্নের জায়গা কি গোল ঘর? তোমার এই বিল্ডিং এর কি মূল্য আছে যেখানে তোমার বোন এসে উঠতে পারে না? তোমার বোন আসলে তোমার বউ বলে যে বাড়ি থেকে খায় আসছস নাকি গিয়া খাইবে? কেন বউ তুমি বলতে পারো না যে আজকে যেতে পারবি না? কুলসুম বলছে ভাবি সাহেব থাকবো কোথায়? তুমি বলো যে অন্তরে যদি জায়গা থাকে ঘরে জায়গার অভাব হয় না। আমরা ঘর 2 তলা বানিয়ে ফেলবো। কেমনে 2 তলা বানাবে? বোন বলছে যে 2 তলা বানাবে কেমনে বানাবেন? ভাবি সাহেব 2 তলা। বলছে নো টেনশন, তোর ভাই বাচ্চাদেরকে নিয়ে উপরে থাকবে আর আমরা 2 জন খাটের নিচে থেকে সারা রাত গল্প করব। আপনি যখন এই কথা বলবেন, আল্লাহ তখন বলবেন ফেরেশতাদেরকে লিখে ফেলো, এই মহিলার সন্তান একটাকে আমি এমন বানাবো রাস্তা দিয়ে ঘুরবে আর পকেটে টাকা নেবে। মিয়া শুধু একটু ইঙ্গিত দেই আপনাদেরকে, প্রায় দিন আমি খালি পকেটে বেরোই, প্রায় দিন আমার পকেটে টাকা থাকে 500-600, যেটা দিয়ে শুধু গাড়িতে গ্যাস নেওয়া যায়। আর যখন বাসায় ফিরি পকেট ভর্তি টাকা থাকে। কে দেন? আরো জোরে বলুন, দেন কে? আমি আমার আম্মাকে এটার কারণ জিজ্ঞেস করেছিলাম যে তোমার কাছে কি কারণ মনে হয়? আমার আম্মা আমাকে বললেন যে মনে নেই,
তোমার দাদি মৃত্যুর সময় কি করেছিলেন? আমি আমার দাদিকে দেখেছি, আমি ওই সময় সাইকেল চালাতাম, তো আব্বা ফোন করে 1112 না কত মডেলের একটা মোবাইল ছিল, ওইটা আমার একটা ছিল বাটন ফোন। আব্বা ফোন করে বলছেন তাড়াতাড়ি বাড়ি আসো। আমি যেটা একটু দেরি করেছি, দেরি হয়েছে, আব্বা অনেক রাগ করেছেন আমার প্রতি। দাদি তখন মৃত্যুসজ্জায় শায়িত, মরে যাবেন। তা আমি কাছে যেতেই আমাকে বলছেন, কাছে বল, এখানে বস। বসলাম, আমার হাত ধরে কান্না করে দিলেন। কান্না করে দিয়ে বললেন যে আমি বিদায় নিলাম, তোর মায়ের যেন কষ্ট না হয়। এই কথা বলে আরেকটা বাক্য তিনি বলেছেন যে তোর মা আমার জন্য জীবনে অনেক কষ্ট করেছে। আমার মা আমাকে বলছেন যে তোর দাদির সেই দোয়া আমাদের বরকতের কারণ। তা আপনি কেন শ্বশুরকে দিতে না করবেন? আপনি কেন শাশুড়িকে দিতে না করবেন? আপনি কেন ননদকে দিতে না করবেন? ভাইয়ারা আমার, জোরে 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 আওয়াজ করে বলুন, রিজিকের মালিক কে? সবাই বলেন না, রিজিকের মালিক কে? তিনি বলছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। তার হাবিবের মাধ্যমে বলছেন তুমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, তোমার রিজিক বাড়িয়ে দেওয়া হবে। আমি তারাই গেছি ওয়াজ করতে, তারাই। এক লোক আমাকে বলছে যে হুজুর, আপনি যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বললেন রিজিক বাড়বে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে তো রিজিক কমে যায়। আমি বললাম কেমনে কমে যায়? কয় হুজুর, খেত দেলানি লাগে, হাত দেলানি লাগে, দিলেই তো কমে। এটা তো আমনের বুদ্ধি, আর বাড়াবেন আসলে কে? তিনি কি বলছেন? হুজুর একটু কষ্ট করে জগটা দেন তো আমার হাতে, জগটা দেন, পুরোটা দেন আমার কাছে। এটাতে কয় লিটার পানি আছে? 2 লিটার। কয় লিটার জোরে বলুন? হ্যাঁ, এই 2 লিটার পানি দিয়ে আপনি গোসল করতে পারবেন কয়বার? হ্যাঁ, করতে পারবেন যদি আঙ্গুলের মতো শৈল হয় আর কি, তাহলে কি সুবাইল বাইনার গোসল হয়ে বলবো। হ্যাঁ জোরে বলুন, গোসল করা যাবে কয়বার? একবারও না। এখন আপনি পুকুরের কাছে গেলেন, গিয়ে দেখেন পুকুরের পানি ময়লা, তারপরে জগ নিয়ে চলে গেছেন একটা টিউবওয়েলে, চৈত্র মাস, টিউবওয়েলে চাপলেন, চেপে দেখেন পানি নাই। এখন আপনার সামনে অপশন দুইটা, একটা হলো এক জগ পানি দিয়ে গোসল করার চেষ্টা করা, তাহলে শরীর কোনো রকম ভিজাতে পারবেন, গোসল হবে না। আরেকটা হলো এই এক জগ পানি টিউবওয়েলে ঢেলে দিয়ে পানি তুলে চেষ্টা করা। যদি পানি তুলে ফেলতে পারেন তাহলে পানি কিন্তু এক জগ থাকবে না, হাজার হাজার জগ পানি আপনি তুলতে পারবেন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো সেই রকম। আপনি আত্মীয় বাবার পেছনে ঢালবেন, মায়ের পেছনে ঢালবেন, বোনের পেছনে ঢালবেন, গরিব ভাইদের পেছনে ঢালবেন, আর আল্লাহ আপনাকে টিউবওয়েলে পানি তোলার মতো রিজিক ঢেলে দেবেন। আপনাদের কাছে আমি একটা ফতোয়া জিজ্ঞেস করতে চাই, মনোযোগ দিয়ে শুনবেন এবং উত্তর দেবেন। বলুন তো, আপনার ভাই যদি গরিব হয়, আপনার বোন যদি গরিব হয়, আর আপনার কাছে যদি অঢেল টাকা থাকে, তাহলে চাইলে তাদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে কিনা? হ্যাঁ, এই যাকাতের টাকা কি বোনকে দেওয়া যাবে? জোরে বলুন, দেওয়া যাবে? যাবে, যাবে। যাকাত কাকে দেওয়া যাবে না এটা আপনার ভাই, আপনাদের অনেকের কাছে যাকাত ফরজ। এই যাকাতের টাকা বোনকে দেন, যাকাতের টাকা ভাইকে দেন, যাকাতের টাকা চাচাকে দেন, যাকাতের টাকা মামাকে দেন। আপনার পাশের বাড়ির গরিব লোকটাকে যাকাতের টাকা দেন। আপনি যাকাত দিতে পারবেন না বাবাকে, যাকাত দিতে পারবেন না মাকে, কারণ আপনার সাধারণ টাকা থেকে বাবা মায়ের ভরণ পোষণ করতে হবে আপনাকে। আপনি সন্তানকে যাকাত দিতে পারবেন না, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে যাকাত দিতে পারবেন না। ভাইয়ের আমার, এর বাইরে আপনার একজন বোন যদি গরিব হয়, তাহলে আপনি তাকে যাকাতের টাকা দিতে পারবেন। আপনি ওই মহিলাকে, আপনার বোনকে বলে দেওয়া শর্ত না তোমাকে যাকাতের টাকা দিলাম, এটা বলতে হবে না। না বলেই, আপনি বলা লাগবে না, না বলেই তাকে দিয়ে দেবেন। মনে মনে নিয়ত করবেন যাকাতের। দুটো ফায়দা হবে, যাকাতও আদায় হবে, পাশাপাশি আপনার বোনের হকও আদায় হয়ে যাবে। এই যে আমরা চাইলে তো যাকাতের টাকা দিয়ে আত্মীয়তার বন্ধন রক্ষা করতে পারি, দুইটা ফায়দা হবে আমাদের। আমার ভাইয়েরা, তো ভাগ্নেরে থাকতে দিছে কোথায়? ময়লার রুমে। একদিন থাকলো, থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছে, পরের দিন জগন্নাথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেবে। আমাদের মামাদের অবস্থা কি দেখুন। ওই ছেলে যখন দ্বিতীয় দিনে মামার বাসায় ঢুকে, তখন মামার সাথে দেখা। মামা বলছে যে কে তুই কে? ও বলছে যে মামা আমি আপনার বোন জরিনার ছাড়া। জরিনার ছাড়া কবে এসেছিস? কালকে। কালকে এসেছিস? আমার বাড়ির যাস না, তোর মা না তোর লেগে চিন্তা করতেছে। আর সেই সাহেবের শালিকা মিস বিউটি বেগম
তিনি এসেছেন 36 দিন হলো, 36 দিন। বিউটি বেগম 36 দিন হয়েছে আইসে, কোচিং করছে, ভর্তি পরীক্ষা দিছে। গতকাল কইছিল যে দুলাভাই আমি এবার যাই। তিনি তখন কাদু কাদু ভাষায় বলেছেন, বিউটি আর কয়েকটা দিন থাকো, তোমার একটা আইফোন কিনে দেবো। এরকম মামা বাংলাদেশে নাই। কপাল পড়বে তোমার। তোমার তো এই ভাগ্নেকে যখন বলেছে আমি জরিনার ছেলে, সাথে সাথে কপালে একটা চুমো দেওয়া দরকার ছিল। চুমু দিয়ে বলতে, বেটা কোন সময় আইছো তুমি, তোমার কোনো খবর নাই, আমার কইতে না তুমি আইছো যে এতদিন পরে। এই বেটা মামার ভাই হ্যাঁ কইতেছে, কই মামা আমরা তো গাড়ি নাই। হে বেটার তো গাড়ি হলো 4টা, বই মার্কেট করে একটা দিয়ে ফোলা মানে স্কুলে যায়, আর একটা দিয়ে, আর হে একটা দিয়ে বেটা রেগুলার চলে, আর একটা দিয়ে বিদেশি মেহমান আইলে মিটিং এ যায়। 4 গাড়ি, একালি গাড়ি। তুমি যদি রিজিক পেতে চাও তাহলে তুমি তোমার ভাগ্নেকে বলো, মামা তুমি আমাকে মিস কল দিও, কল দিতে হবে না, যখন আসতে মন চায় আমি গাড়ি পাঠিয়ে দেব, তুমি চলে আসবে। জড়িয়ে ধরে ভাগ্নেকে নিয়ে যাও। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, বোনের বাচ্চাকে দেখলে, ভাইয়ের বাচ্চাকে দেখলে যদি অন্তরে আনন্দ না পান, আপনার রিজিকে বরকত হবে না। এটা গুড সাইন নয়, এটা ব্যাড সাইন। ভাগ্নে দেখলে জড়ায় ধরতে মন চাইতেছে, একটা কপালে চুমু দেওয়ার মন চাইতেছে, তাহলে বুঝবেন যে আপনার অন্তর ঠিক আছে। আর যদি দেখলে খালি মনে হয় যাস না কেড়ে হনো, যাস না কেড়ে হনো, যাস না কেড়ে হনো, তাহলে আপনার অন্তর ঠিক নাই, রিজিকে আপনি বরকত পাবেন না। নিয়ে যাও বউয়ের কাছে, গিয়ে বলো আমার ভাগ্নের জায়গা স্টোর রুমে নয়, আমার বাসার সবচেয়ে ভালো রুমটাতে আমার ভাগ্নে থাকবে। তারপরে বউকে বলে দেওয়া যে ও যে ইয়াতে যাবে, চিড়িয়াখানা দেখতে যাবে, জাদুঘর দেখতে যাবে, ও কালকে সকালে যাবে, ড্রাইভার একটাকে বলে দিও ওকে যেন ঢাকা শহর ঘুরে দেখায়, পকেটে 1000 টাকা দাও। এই ভাগ্নেটা মনে মনে দোয়া করবে, বলবে আল্লাহ তুমি আমার মামাকে বরকত দাও। এই দোয়া আল্লাহ তোমার রিজিকে বরকত দান করবে। এই জোরে আওয়াজ করে বলুন, তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার দরকার আমাদের আছে না নাই? রিজিকে যদি বরকত পেতে চান, আত্মীয়তার বন্ধন রক্ষা করুন। ভাইরা আমার, এই আত্মীয় স্বজনের মাঝে কি বাবা মা আছে? বাবা মা নাই? বাবা মা আত্মীয় স্বজনের মাঝে পড়ে না? 1 নম্বর আত্মীয় স্বজন বাবা মা। এই বাবা মার ক্ষেত্রে আমাদের উদাসীনতা। আজকে পৃথিবীতে, এই আধুনিক পৃথিবীতে বাবা মায়ের প্রতি শিক্ষিত মানুষেরা উদাসীনতা প্রদর্শন করছে। একটা সময় ছিল মানুষের, আপনি জান না বাংলাদেশে যতগুলো বৃদ্ধাশ্রম আছে সবগুলো বৃদ্ধাশ্রমে যাবেন, দেখবেন সেখানে গরিবের বাবা মা খুব কমই আছে, অশিক্ষিত মানুষের বাবা মাও খুব কমই আছে। সেখানে বিত্তশালীদের বাবা মা এবং শিক্ষিত মানুষের বাবা মারা বৃদ্ধাশ্রমে আছে। তার মানে কি আমাদের এই যে অন্তরের বুঝের অভাব, মূল্যবোধের সংকট, এটা অর্থের সংকট না। এই জন্য এটা নিয়ে ওয়াজ হওয়া দরকার। আজকে ছেলেরা শিক্ষিত হচ্ছে, বাবা মাকে ঘরে জায়গা দিতে পারছে না। এই বেটা, ওই তোর ঘরে যে 14টা রুম আছে, এই রুমের কি মূল্য আছে যদি তোর বাপের বাসা হয় বৃদ্ধাশ্রম? কোনো মূল্য নাই। তোর জীবনের কোনো সার্থকতা নাই। তুই যে 5 কোটি টাকা ইনকাম করছিস, এটার কোনো দাম নাই সেই টাকা যদি তোর বাবার পেছনে খরচ করতে না পারিস। কি আপনারা রাগ করতেছেন নাকি আমার কথায়? গতকাল দেখেছি, গতকাল বাংলাদেশের বড় এক পণ্ডিত লোক, তিনি বৃদ্ধাশ্রমে আছেন। তিনি গতকাল বলছেন, গতকালের পত্রিকায় এসেছে, আমার ছেলে একটা আমেরিকায় থাকে। কই থাকে? আমেরিকায় থাকলে কি ফকির নাকি? আরেকটা বড় ব্যবসায়ী। তিনি বললেন যে আফসোস আমার ছোট ছেলেটার জন্য, সেই ছোট ছেলেটার ব্যবসায় লস হয়েছিল বলে আমি 35 লক্ষ টাকায় আমার ফ্ল্যাটটা, 46 লক্ষ টাকায় আমার নিজের ঢাকার ফ্ল্যাটটা 10 বছর আগে বিক্রি করে ওই ছেলেকে দিয়েছিলাম। আমার ছেলের ব্যবসায় যদি লস হতো তাহলে আমার কোনো আফসোস ছিল না। 46 লাখ টাকা বিক্রি করে আমার নিজের ফ্ল্যাটটা বেচে দিয়ে আমি যেই ছেলেকে দিলাম, সেই ছেলে এখন 3টা ইন্ডাস্ট্রির মালিক, তার ঢাকায় 2টা বাড়ি আছে, সেই বাড়ির কোন একটা রুম আমার জন্য সে দেয় না। সম্মানিত হাজিরিন, আজকে এটা সভ্যতার সংকট। বাবা মাকে আমরা জায়গা দিতে পারছি না, এই জন্য মূল্যবোধ বাড়াতে হবে, ধর্মের চর্চা করতে হবে। দোষ আমাদের। দোষ কাদের? আমরার দোষ। জোরে বলুন, দোষ কার? আপনি কি করছেন? আপনি খালি জানুয়ারি মাস আউনের আগে চিন্তা করছেন স্যারারে কই ভর্তি করবেন, কোন খালি বিজ্ঞান শিখাই দেব, বিজ্ঞান শিখাই দেব, বিজ্ঞান শিখাই দেব।
এই মিয়া, বিজ্ঞানের কোন বই আছে যে বাবা মারে বৃদ্ধাশ্রমে পাঠানো যাবে না? দেখান তো আমার, দেখান কোন বই আছে। বিজ্ঞানের কোন বইয়ে নাই বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো যাবে না। এটা আছে ধর্মের বইয়ে, এটা আছে ইসলামের বইয়ে। আপনি তো ইসলামই শিখালেন না, তা আপনার বাচ্চা আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, এটাই তো স্বাভাবিক। আপনি শুধু বিজ্ঞান বিজ্ঞান, গণিত গণিত, ইংরেজি ইংরেজি করেছেন, এগুলো শেখান। আগে মূল্যবোধ শেখান, আগে তাকে নুরানি কায়দা দিয়ে মক্তবে পাঠান, মাদ্রাসায় ভর্তি করেন। 4 বছর 5 বছর 7 বছর এই মাধ্যমিক লেভেল পর্যন্ত তাকে মাদ্রাসায় পড়ান, হাদিসগুলো পড়বে। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এটা হাদিস ছোট সময় নুরানিতে পড়া আছে। আর হেডাই গণিত নিয়ে মাস্টার্স পড়ছে, এই হাদিস নাই। সায়েন্সের উপরে মাস্টার্স, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ, এই হাদিস সেখানে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসেছেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা মা বেঁচে আছেন নাকি? তিনি বললেন, মা বেঁচে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইলজাম রিজলাহা, তুমি তোমার মায়ের পায়ে পড়ে থাকো, জিহাদের ময়দানে থেকে জিহাদ করার সমান সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দেবেন। এই বাবা মায়ের প্রতি উদাসীনতা কেন? আরে ভাই, যদি টাকা না থাকতো একটা কথা ছিল। আরে টাকা নাই মানে কি, কথা তো বলা যাবে না টাকা নাই। সন্তানের উপরে বাবা মায়ের ভরণ পোষণ ফরজ। যারা বলেন বাবা মায়ের ভরণ পোষণ কি ফরজ, আরো জোরে, বাবা মায়ের ভরণ পোষণ কি ফরজ, ফরজে আইন। তুমি, তোমার বাবা কিন্তু একজনই, শ্বশুর 4 জন হইতে পারে, শ্বশুর 6 জন হইতে পারে, শ্বশুর 8 জন হইতে পারে। কেমনে জানেন? মনে করেন আপনি বিয়ে একটা করছেন, ওই ওয়াইফ মারা গেছে, তাহলে উনি শ্বশুর। আরেকটা বিয়ে করলেন, ওই ওয়াইফ তালাক হয়ে গেছে, উনিও শ্বশুর। শ্বশুর তো ঠিকই, শ্বশুর 8 জন হইতে পারে, কিন্তু বাপ কয়জন? আরো জোরে, বাপ কয়জন? মা কয়জন? একজন। কেন তুমি তাদের প্রতি অবহেলা করবে? কেন করবে? সম্মানিত হাজিরিন, এজন্য আমাকে বিষয় দেওয়া হয়েছিল পিতামাতা ভাই বোন, আত্মীয়তার সম্পর্কের গুরুত্ব দিতে হবে। প্রথম গুরুত্ব, ফার্স্ট প্রায়োরিটি বাবা মা। তুমি কলেজে পড়ো, তুমি হাই স্কুলে পড়ো, তুমি বালেগ হয়েছ, তো বালেগ হয়ে গেলে পরে বাবা মা আমাদেরকে টাকা পয়সা দেন, ইউনিভার্সিটিতে পড়ার জন্য টাকা দিচ্ছে, কলেজে পড়ার জন্য টাকা দিচ্ছে। কিন্তু মনে রেখো, বালেগ হয়ে যাওয়ার পরে বাবা মায়ের উপরে এটা ম্যান্ডেটরি না যে বাবা মা তোমার ভরণ পোষণ বহন করবে, বরং তোমার উপরে ফরজ বাবা মায়ের খরচ তোমাকে বহন করতে হবে। আপনারা কি বুঝতে পারছেন? আপনাদের এখানে একটা কলেজ আছে না, এসআরডি কলেজ, আর এখানে একটা মাদ্রাসা আছে না, ফাজিল, নাম কি? আউলিয়াপাড়া ফাজিল মাদ্রাসায় যে ছেলেটা ফাজিলে পড়ে, ওই ছেলেটার উপরে ফরজ, যদি বাবা মা অচল হয়ে যায়, লেখাপড়া যদি ছাড়তে হয়, লেখাপড়া ছেড়ে রিক্সা চালিয়ে হলে বাবা মায়ের ভরণ পোষণ বহন করতে হবে। এটা কি নফল না, এটা সুন্নাত না, এটা কি ফরজ। ফাজিল পাস করা ফরজ না, ডক্টরের ডিগ্রি নেওয়া ফরজ না। তুমি যদি মনে করো এরকম যে পিএইচডিটা করতে পারবে না, তোমার সামনে রাস্তা দুইটা। একটা রাস্তা হলো তুমি পিএইচডি ডিগ্রি অর্জন করবে, আরেকটা হলো তোমার বাবা মা না খেয়ে আছেন, বাবা মায়ের ভরণ পোষণ করতে হবে। তুমি যদি দেখো তোমার পিএইচডি ডিগ্রি অর্জন করা যায় না, বাবা মায়ের ভরণ পোষণ দিতে হলে পিএইচডি ডিগ্রি অর্জন করা ছেড়ে দিয়ে রিক্সা চালিয়ে হলেও বাবা মাকে খাওয়াতে হবে, এটা ফরজ আইন। তুমি যখন বাবা মার প্রতি উদাসীনতা প্রদর্শন করবে, তখন তোমার রিজিকে তঙ্গি আসবে, সংকীর্ণতা আসবে, তোমার রিজিক কমে যাবে। আল্লাহ অনেক বেশি লিখে রেখেছিলেন, কিন্তু তুমি বাবা মাকে আরো ভালো জিনিস খাওয়াতে পারতে, সেটা খাওয়ালে না। তুমি বাবা মাকে খাইয়েছো কম দামের জিনিসটা। আপনাদের কাছে জানতে চাই, সবচেয়ে আমার ঘরে রান্না হওয়া সবচেয়ে ভালো খাবারটা কে খাবেন? না, এটা কি করেন আপনারা? কারে দেন? সন্তানরে দেন। এটা আমরা ভুল পারসেপশন, কনসেপ্টে ভুল। আপনার গাছে 5টা পেঁপে হয়েছে, আপনার ওয়াইফ, আপনি, আপনার বাবা, আপনার মা, কয়জন হলো? 4 জন, আর আপনার একটা মেয়ে। তা আপনার গাছের 5টা পেঁপের 2টা পেঁপে মনে হচ্ছে কালারটা সুন্দর, দেখেই মনে হচ্ছে মজা বেশি হবে। এই 2 পেঁপে আপনি নিজে খেতে পারবেন না, এই 2 পেঁপে বাবা মায়ের প্লেটে কেটে তাদের সামনে তুলে দিতে হবে। আমার ভাইয়েরা, রামপুরের বাজারে বোধহয় গরুর গোশত বিক্রি হয় অনেক ভালো, না? এটা কি ঐতিহ্য এখন আছে? আচ্ছা, গরুর ভালো আছেন, গরুর গোশত কিনেছেন আপনি 2 কেজি। 2 কেজিতে কলিজার টুকরা পড়েছে 2টা।
মনোযোগ দিন। এই ছেলেরা, তোমাদেরকে বলি, তোমরা যদি জীবনে সৌভাগ্যের দুয়ার খুলতে চাও তাহলে বাবা মায়ের খেদমত করো। ছেলেরা অনেকে বলে যে হুজুর বয়স তো মাত্র 17 হয়েছে, 37 বছর হলে পরে না বাপের খেদমত করতাম, এলে আবার কইরে লই আগে। তুমি যে আবার করতেছো, তোমার বয়স 37 হওয়া পর্যন্ত তোমার বাবা মা বেঁচে থাকবে, এই নিশ্চয়তা তোমাকে কে দিল? এই নিশ্চয়তা তোমার চাকরি হতে হতে তো বাবা বিদায় নিয়ে যাবে, বাবাকে খুঁজবে, পাবে না। এই জন্য এখন থেকে খেদমত করা শুরু করো। সম্মানিত হাজিরিন, গরুর গোশত কিনে আনলেন রামপুরের বাজার থেকে 1 কেজি, কলিজার টুকরা পড়েছে 2টো। আর আপনার বাবা মা কলিজা খেতে পছন্দ করেন। যদি খেতে পছন্দ না করে সেটা ভিন্ন কথা, কিন্তু তুমি জানো যে বাবা মা কলিজা খেতে পছন্দ করে, আর পিস মাত্র দুইটা আছে, এই 2 পিস কে খাবে? এবার ফতোয়া আপনারা দেবেন। আসতে বলছেন নাকি? নিজে খাইতে লাগে, আসতে কইছেন, কে খাবেন? বাবা মা। এই 2 গোশতের পিস বাবা মায়ের প্লেটে তুলে দিতে হবে। সম্মানিত হাজিরিন, কোন জায়গার গোশত না বেশি মজা হয়? সিনার গোশত বেশি মজা। এই সিনার গোশত তুমি খাবে না, বাবা মাকে দিতে হবে। ভাইরা আমার, তোমার ঘরে 5টা রুম আছে। একটা রুম গরমের দিনে দক্ষিণা হিমেল সমীরণ, দক্ষিণা বাতাস এসে লাগে যে রুমটাতে গরমের দিনে, আবার শীতের দিনে সূর্যের তাপ লাগে যে রুমে, ওই রুমে তুমি থাকবে না, তোমার অন্য কোনো সন্তান স্ত্রী কেউ থাকবে না, সেই রুমে তোমার বাবা মাকে থাকতে দিতে হবে। তোমার ঘরে 5টা রুম আছে, এই 5টা রুমের একটা রুমে যদি তুমি প্রথমে এসি লাগাও, এখন আপনারাই বলুন কার রুমে লাগানো হবে এসি? এই যে কথা বলে না, কার রুমে? বাবা মায়ের রুমে এসি লাগানো হবে আগে। যদি আপনি প্রাধান্য দিতে পারেন, দুনিয়াতে কি বরকত পাবেন। আমরা এই সম্পর্কগুলো রক্ষা করার ব্যাপারে উদাসীন, যে কারণে আমাদের এই যে বড় বড় রোগ এখন ঘরে 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 ডায়াবেটিক, ঘরে ঘরে সমস্যা, এগুলোর পেছনে কারণ আছে তো আমাদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ঘটনা আপনারা সবাই জানেন, আমি শুধু মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে। 3 ব্যক্তি পাহাড়ের গুহার পাশ দিয়ে যাচ্ছিল। এই মুখলেসবার এখানে বলছিলাম তো, এইটার প্রথম অংশটা আজকে শুধু বলবো, পরের 2টা বলবো না, এগুলো বলা হয়ে গেছে। 3 জন পাহাড়ের গুহার পাশ দিয়ে যেতে যেতে দেখেন আকাশে ঝড় বৃষ্টি, ঝড় এবং বৃষ্টি হবে। তারা 3 জনে আত্মরক্ষার জন্য পাহাড়ের গুহার ভেতরে ঢুকেছেন। ভাইরা আমার, ঢুকতেই বিশাল একটা পাথর এসে ধাপ করে পড়ে গেল। 3 জনে খুব চেষ্টা করলো সরাবার জন্য, সরাতে পারলো না। তারপর একজন আরেকজনের চেহারার দিকে তাকিয়ে বলছে যে আজকে জীবন আমাদের শেষ। 3 জনে সিদ্ধান্ত করেছে আল্লাহর কাছে 3টা নেক আমলের উসিলা দিয়ে প্রার্থনা করবে। প্রথম লোককে হাত তুলে বলছে, আল্লাহ, আমি মাকে খাবারে প্রাধান্য দিতাম, মানে বাজারে গেলে শাশুড়ি বলেছে জর্দা এনে দিও, বউ বলেছে পান এনে দিও, বাচ্চা বলেছে চকলেট এনে দিও, আর বাপে কইছে সবুজ বিরিয়ানি দিস। আগের বুড়ে বেড়ে সবুজ বিড়ি চাইছে না, এই 1 নম্বরে বাপের সবুজ বিড়ি আনলো। যদিও বিড়ির কথাটা বলা এখানে অপ্রাসঙ্গিক, কারণ এটা আমরা পছন্দ করি না। যদি বাবার এই চাহিদাটা, বাবা কইলে আব্বারে আমার লাগে একটা কাশের ট্যাবলেট আনিস, তাইলে এটা লিস্টে সবার নিচে থাকবে, ঠিক না? নিচে থাকবে, বলে কইতেছে। এই নিচে না, উপরে? উপরে থাকবে বাবারটা। আগে এটা কিনে ফেলতে হবে, তারপরে যদি টাকা না থাকে। আপনি যদি এমনটা করেন, পৃথিবীতে বিপদ আপদ আপনার উপরে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জনের একজন হাত তুলে বললেন, রব্বুল আলামিন, আমি খাবারে মাকে প্রাধান্য দিতাম, ছাগলের দুধ দোহন করে মায়ের মুখে তুলে দিতাম। একদিন আমি মরুভূমি থেকে ফিরতে দেরি হলো, মা ঘুমিয়ে পড়েছেন, মাকে জাগলাম না, রাত গভীর হতে লাগলো, ছাগলের দুধ দোহন করলাম, আর বাচ্চারা আমার পায়ের কাছে এসে বলছে, আব্বা আমার হাতে জ্বালাও, আমি আগে খায়ালাই, আমি দিলাম না, কারণ মায়ের যদি টান পড়ে, এরা খায়ালে যদি মায়ের দুধে টান পড়ে, এই জন্য আমি মার জন্য অপেক্ষা করলাম। গভীর রাত হলো, রাত শেষ হয়ে গেল, মা জাগলেন, তারপরে মায়ের মুখে দুধের পেয়ালা তুলে দিয়ে মাকে খাইয়ে মায়ের ক্ষুধা নিবারণ করে তারপর আমি বাচ্চাদেরকে দিলাম। আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু হাযা ইবতিগা ওয়াজহিক ফাফররিজ আন্না মা নাহনু ফি। আল্লাহ, সেদিন যে আমি মাকে খাবারে প্রাধান্য দিয়েছিলাম, এই কাজটা যদি তোমার দরবারে কবুল হয়, তাহলে এই কাজের উসিলায় বিপদ থেকে উদ্ধার করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলেছেন, মাকে খাবারে প্রাধান্য দেওয়ার উসিলা দিয়ে দোয়া করার সাথে সাথে আল্লাহর আরশে দোয়া কবুল হয়ে গেছে। ছোট্ট একটা ঘটনা বলে আমি বক্তব্য শেষ করব। প্র্যাকটিক্যাল, আমি অনেক ওয়াজ এটা বলেছি, যেহেতু কিশোরগঞ্জে প্রচুর বক্তব্য রাখতে হয় আমাদের, গ্রামে 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 গ্রামে।
এই জন্য হয়তো আপনারাও কখনো শুনে থাকতে পারেন। আমি ছোট সময় আমার এক নিকটাত্মীয়র বাড়িতে আমার মায়ের সাথে বেড়াতে গিয়েছিলাম। ভাইরা আমার, সেখানে একটা ঘটনা দেখেছি। এখন থেকে 31 বছর আগে এক লোক 6 ফুট 4 ইঞ্চি লম্বা, হ্যান্ডসাম, সুঠাম দেখি। তো ওই সময়ে তিনি ডায়াবেটিক এবং হাঁপানির রোগী ছিলেন। লাঠি ভর করে হাঁটতেন। তার 2 ছেলে, এক ছেলে গ্রামের মসজিদের মুয়াজ্জিন, আরেকজন গরুর ব্যবসা করে। গ্রামের মসজিদের মুয়াজ্জিনের তো তখন এত বেতন ছিল না। আপনারা কি বলেন, আজ থেকে 30-31 বছর আগে আপনাদের আশপাশের মসজিদগুলোতে যারা আজান দিত তাদের বেতন অন্তত 50,000 টাকা তো ছিলই নাকি? কত বেতনই ছিল না, 300-400 টাকা। তো মুয়াজ্জিন তো বাবাকে এত ভালো খাওয়াতে পারে না, এই কারণে বাবাকে নিয়ে ছোট ভাইয়ের সাথে ভাগাভাগি হয়েছে। সকালবেলায় বাবা ছোট ভাইয়ের ঘরে খায়, আর দুপুর বেলায় বড় ভাইয়ের ঘরে খায়, আর রাতে এক মেয়ের ঘরে একদিন, আরেক মেয়ে, 2 মেয়ে তার, আরেক মেয়ের ঘরে একদিন। ভাইরা আমার, সকালবেলায় যখন বাবা ছোট ছেলের ঘরে খাবার খেতে ঢুকবেন, ওই সকালের আগের রাতেই ঘরের ভিট পাকা করা হয়েছে, বারান্দার ভিটটা পাকা করা হয়েছে, আর ঘরের মাঝখানটা পাকা করা হয়নি। তো মাঝখানে গিয়ে বাবা খাবেন, বৃদ্ধ বাবা, খাবার সার্ভ করা হয়েছে, খাবার বেড়ে রাখা হয়েছে। তো বাবা যখন উঠেন, ওই সিঁড়িতে একটা তক্তা দেওয়া আছে, ওই তক্তাতে তিনি লাঠিতে তক্তায় ভর করে উঠবেন। তো হাত কাঁপে, তো হাত কেঁপে 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 ওই লাঠি তক্তায় না পড়ে গেছে সিঁড়িতে। আর রাত ওই সিঁড়ির প্লাস্টার করেছে গত রাতে, প্লাস্টারটা নরম, বাবার লাঠির গুতোই ওই প্লাস্টার ভেঙে পড়ে গেছে। আর ছোট ছেলের বউ ঝাড়ু নিয়ে তেরে এসেছে, কয় বুইরা খাউন্ডা কইতে এটার পায় না, তো বাংসে যে অঞ্জুরাতে দিতে বউ। বউরা কপাল পুড়বেন না। ভাইরা আমার, রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ফালা তাকুল লাহুমা উফিন। বাবা মা যদি এমন কোন কাজ করে ফেলে যে কাজটা তোমাকে কষ্ট দেয়, তুমি কষ্ট পেও না, উফ বলো না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে বিনয়ের স্বরে কথা বলো। পুত্রবধূ যখন তেরে আসলো, বৃদ্ধ বাবা নতুন বউ যেভাবে, আমি নিজে দেখেছি এই চোখে, বউ যেভাবে কান্না করে কইতেছে, মারে আমার খাওয়ানো লাগতো না, খাইতাম না। আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছে। লিল্লাহি তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনারা যারা বাইরে আছেন দ্রুত চলে আসুন। আজকের আমাদের প্রধান মেহমান হযরত মাওলানা মুফতি খলিলুর রহমান হাফিজাহুল্লাহ হুজুর চলে এসেছেন। এই 2-4 মিনিটের মধ্যেই আমি আশা করি তিনি তার বক্তব্য শুরু করবেন। আমি আমার বক্তব্য যা বলছিলাম সেটা বলে শেষ করব। বসুন। আমার সাথে সবাই জোরে পড়ুন তো, গলাটা ছাড়ুন, অনেকক্ষণ ধরে আপনাদেরকে কথা বলাই না। জোরে বলুন আল্লাহুম্মা, আরো জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্বশুর তো কান্না করছে। বড় ছেলের বউ এসে বাবাকে, শ্বশুরকে হাতে ধরে নিয়ে গেছে, কয় আব্বা আমরা ঘরে আয় পড়ুন। এটা কিশোরগঞ্জের গ্রামের ভাষা না? আব্বা আয় পড়ুন আমরা ঘরে। শ্বশুরকে নিয়ে গেছে, শিম ভর্তা, শিম আর নতুন আলু, এইরকম মাঘ মাসের শীত ছিল। এখন তো শীত নাই। আজকে কি শীত আছে নাকি? শীত একদম না। এটা তো ক্লাইমেটের চেঞ্জ, বড় ধরনের বিপর্যয় আসছে এবং সব তছনছ হয়ে যাবে। এই জন্য আপনারা বেশি বেশি গাছ লাগাবেন। এই ক্লাইমেটের যে চেঞ্জ হয়েছে, এটা শীতের সময় শীত না থাকলে, বৃষ্টির সময় বৃষ্টি না থাকলে বিপদ। তাহলে অতিবৃষ্টি হবে, অনাবৃষ্টি হবে, খরা হবে আর বন্যা হবে, তাহলে আমাদের ক্রাইসিস তৈরি হবে। আর ক্লাইমেট যদি ঠিক থাকে তাহলে তেমন প্রবলেম হবে না। আল্লাহ আমাদের এই ক্লাইমেটকে ঠিক করে দিন, বলুন আমিন। ওই সময় তো মাঘ মাসে অনেক শীত হতো। বড় ছেলে মুয়াজ্জিনের বউ হাত ধরে নিয়ে গেছে শ্বশুরকে, নিয়ে গিয়ে শিমের ভর্তা দিয়ে, আলুর ভর্তা দিয়ে, ডাল দিয়ে তুলে তুলে শ্বশুরকে খাওয়ালো। আরেকটু দিতাম। শ্বশুর খেয়েছে। খেয়ে হুজুরের চাদরের মতো এইরকম চাদরের ভেতরে করে 2 হাত এভাবে উঁচু করে খাওয়াটা শেষ করে হাত 2টা উঁচু করে কইছে, আল্লাহ তুমি আমার এই ফুটটার একটু সুখ দিতে, আমি দেখতে যেতাম। দোয়া তো সাথে সাথে কবুল হয়ে গেছে। আমার তো মনে নাই, আমি তো এই ঘটনা দেখেছিলাম 30-31 বছর আগে।
তো 2-3 বছর আগে ওই এলাকায় ওয়াজ করতে গেছি, জিজ্ঞেস করলাম যে ওই যে একটা বুড়া বেটা আছেন, এই বুড়া বেটাটার কি অবস্থা? কই এই বেটা কবে মরে গেছে গা, তখনই বেটার বয়স আছে না 80 বছর, বেটা থাকবো কেমনে? তা আমি জিজ্ঞেস করলাম এই লোকের ছেলেদের কি অবস্থা, আমি তো আর এই খবর জানি না। তো এলাকার লোকেরা বলছে যে মুয়াজ্জিন ছিল যে এই 4 ছেলে বিসিএস ক্যাডার, 4 জন বিসিএস ক্যাডার, একজন অ্যাডমিন, একজন পুলিশে, একজন মৎস্য, একজন শিক্ষা, 4 জন বিসিএস ক্যাডার। আমি চিন্তা করলাম ফুট কয়জন এলাম, 4 জন যদি বিসিএস ক্যাডার হয় তাহলে তো 2-3 আলি তো হারাই স্বাভাবিক। কইতেছে কয় না 5 জন, পঞ্চম ছেলেটা গ্রামে কৃষিকাজ দেখাশোনা করতো, এটাই মেকানিক, ইঞ্জিনিয়ার না, ইঞ্জিনিয়ার তো লেখাপড়া করে, মেকানিক মানে মেশিন ঠিক করে আর কি, শ্যালো মেশিন আছে না, মেশিন ঠিক করে। এই যে বিদেশে কোন দেশ থেকে নাকি একজন মেকানিক চাইছে, এই 6 লাখ টাকা বেতন, 500 জনে ইন্টারভিউ দিছে ঢাকায়, হে ফার্স্ট হইছে, হে রে সরকারের খরচে বিদেশে পাঠাইছে। আমার খুব ইচ্ছা হলো যেই ছেলের বউ শ্বশুরকে বলেছিল বুইরার ঘরের বুইরা খাওয়ান্ডা করতে এটার পায় না, তো এই বউয়ের ছেলেদের কি অবস্থা জানি। জিজ্ঞেস করলাম, তারা বলেছে ওই বউয়ের 3 ছেলে 3 জনে একসাথে জামাতের সাথে গাঞ্জা খায়। বুঝছেন তো আপনারা, একসাথে বই গাঞ্জা খায়, বাপ তো শেষই খেত কুদ দিচ্ছে শেষ, যেই বেড়ার 3 চেরা গাঞ্জা খুব, এই বেড়ার খেত বেচতে কি শনি মঙ্গলবার লাগে নাকি? এই কয়েকদিন পরে পরেই বেচে বেচতে বুঝছে সব শেষ। এই জন্য বি কেয়ারফুল। আত্মীয়তার সব, বাবাকে খাওয়াবেন বরকত হবে, বোনের পেছনে খরচ করবেন টিউবওয়েলে পানি তোলার মতো হবে, চাচাটাকে দেবেন শীতের দিন চাদর কিনে দেন, মোজা কিনে দেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, সবাই বলুন আমিন। আমাকে মুখলেস ভাই বলেছিলেন যে মাদকের উপরে কিছু কথা বলার জন্য, আই এম রিয়েলি সরি, কারণ সব বিষয় যদি একদিনে বলতে চাই তাহলে আলোচনা এলোমেলো হয়ে যাবে, কোনোটাই ঠিক মতো হবে না। একটু আত্মীয়তার সম্পর্ক রক্ষা, এটার অনেক পয়েন্ট রয়ে গেছে, আজকে এখানে রাখলাম। আমরা ইনশাআল্লাহ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবো, আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আমরা, আমার ভাই যদি অভাবী থাকে আমি একটু কম খেয়ে হলেও আমার ভাইকে দেব, আমার বোন যদি অভাবী থাকে আমি একটু কম খেয়ে হলেও, বিল্ডিং একটু কম করে হলেও বোনকে দেব। আর বাবা মায়ের বিষয়টা তো অনিবার্য, এটাতে আপনি যদি বিন্দু মাত্র হেরফের করেন আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। এই জন্য নিজে যা খান বাবাকে সেখানে রাখবেন, বাবা মাকে নিয়ে কখনো যেন ঠেলাঠেলি না হয়, কারাকারি করবেন, আল্লাহর রহমত আপনার উপরে নেমে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোনের হক, ভাইয়ের হক, বাবা মায়ের হক এসবের ব্যাপারে সতর্ক হয়ে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আমাদের সমাজ জীবনকে শুধু ইবাদত নয়, আমাদের মুআমালাত মুআশারাতকে সুন্দর করতে হবে, সমাজ জীবনকে সুন্দর করতে হবে। আমরা যেন সুন্দর করতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুন। সবাই একটু জোরে জোরে আওয়াজ করে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।